প্রথমে প্রকাশ্য দিবালোকে তাড়া করে গুলি, তার 12 দিনের মাথায় ইট দিয়ে থেতলে খুন। পরপর এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই বড়সড় প্রশ্ন উঠেছিল, আর এবার যা ঘটল তা তো সব সীমানা ছাড়িয়ে গেল। ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শুট আউট, প্রিজন ভ্যান থেকে পালানো বিচারাধীন বন্দী, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই পুলিশ কর্মী। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর। কিন্তু কিভাবে পালানো বন্দী? নিজেই পুলিশের অস্ত্র ছিনতাই করে গুলি চালালো, নাকি বাইরে থেকে কেউ গুলি চালিয়ে পুলিশকে জখম করে বন্দী ছিনতাই করে পালালো? তা নিয়ে এখনো জল্পনা। দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি, তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। বাথরুমের নাম করে নেমেছিল। ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। বললাম দুজন একদম ইনজোর্ড হয়েছে, এই দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নটবন মেডিকেল কলেজে। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? না, কিছু জানা সেটাও জানা যায়নি। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাবে, অন্য কেউ তো ওর চালাবে। কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। পুলিশ সূত্রে দাবি, খুনের মামলায় বিচারাধীন এই বন্দীকে ইসলামপুর মহকুমা আদালত থেকে নিয়ে আসা হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেবেন বৈশ্য, অপরজন কনস্টেবল নীলকান্ত সরকার। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? কিন্তু মাঝ রাস্তায় প্রিজন ভ্যান থেকে নামলেন কি করে দুই পুলিশ কর্মী? যখন দুই পুলিশ কর্মীকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতী নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে গেছে, নিরীহ পুলিশ গুলিবিদ্ধ হয়ে গেল। দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না, প্রশাসন কিছু করতে পারবে না, সরকারটা তাদের সরকার। এর জন্য চারিদিকে নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছে, একটা নিয়ন্ত্রণহীন সমাজ। পুলিশের উপর আক্রমণ, পুলিশ কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই এই ঘটনা তো ঠিক ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তু তদন্ত শুরু করে দিয়েছে। ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। পলাতক বন্দির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।